কেমন আছেন? এই তো ভালো। তো বইমেলা কেমন লাগছে? ভালো বইমেলা লাগার কথা তবুও আরকি। এটা ১ম বই প্রকাশ হয়েছে। তো এই কারণে আমার আপনার মধ্যে ১ম? হ্যাঁ, আমার ১ম বই বের হয়েছে। এই কারণে উদ্দীপনাটাও বেশি। মেলার পরিস্থিতিও ভালো চলছে। যদিও মানুষের সংখ্যা একটু কম। বইমেলার ১ম দিনেই বের হয়েছে নাকি? হ্যাঁ, এটা ১ম দিনই বের হয়েছে। তবে এটা ৭ তারিখে মোড়ক উন্মোচন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রফিকুল্লাহ খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক মাসুদুজ্জামান মাসুদ এটা উদ্বোধন করেছিলেন। কোন প্রকাশনা? এটা শব্দশৈলী প্রকাশনী থেকে বের হয়েছে। লেখালেখি করছেন কতদিন ধরে? আমি প্রায় ২০০৫ সাল থেকে ১ম লেখালেখি শুরু করেছি। দীর্ঘ অনেক ৭-৮ বছর ধরে আমি পত্রিকায় কলাম লিখছি এবং বিভিন্ন ম্যাগাজিনে আমি আর্টিকেল লিখছি। বর্তমানে মনে হয়েছে যে অনেক সময় পার হয়ে গেছে। এবার একটা বই বের করা উচিত। এই কারণেই বই বের করা। তো লেখালেখি আপনি কবিতা লেখেন না? না। জাস্ট গল্প, প্রবন্ধ এগুলোর মধ্যে। তো বইয়ের নামটা কি? বইয়ের নামটা হচ্ছে সতীত্ব বনাম বহুগামিতা। এটি একটি প্রবন্ধের বই। এখানে বিষয়বস্তু সম্পূর্ণ নারীদের নিয়ে হচ্ছে। পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কী অবস্থা, নারীরা কী ধরনের আক্রমণের শিকার হয়, আজ পর্যন্ত কোন কোন নারী সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই সাথে এই আমাদের এই ধর্মে যেসব কিছু বিধিবদ্ধ নিয়মকানুন লেখা আছে, ঐশ্বরিক বিধানে যেসব কঠিন কঠিন কথাবার্তা লেখা আছে, সেটা কিছুটা যুক্তি খণ্ডন করা হয়েছে। আবার সেখানে যে কালো কিছু ছায়া আছে, ওই ছায়ার মধ্যে যে বর্তমানেও এখন কালো ছায়া বলতে? কালো ছায়া হচ্ছে ধর্মগ্রন্থে অনেক কঠিন কঠিন কিছু নিয়ম কানুন দেওয়া আছে যেটা মধ্যযুগে মেনে নেওয়া যেত, কিন্তু বর্তমানে এটা কোনোভাবেই সম্ভব না। কারণ যুগের সাথে সাথে তাল মিলিয়ে পৃথিবী এগিয়ে যাচ্ছে। এখন যদি নারীরা এভাবে পিছিয়ে থাকে, তবে তো তারা সব কিছু থেকে পিছিয়েই থাকবে। আচ্ছা। তো আপনার এই বইটা মানে লেখার পেছনে আপনার আশেপাশে অভিজ্ঞতা এসব কিছু মিশ্রণেই তো এটা হয়। হ্যাঁ, এটা সম্পূর্ণ অভিজ্ঞতা আছে, বিভিন্ন পত্র-পত্রিকার রেফারেন্সও আছে, বিভিন্ন লেখক, সাহিত্যিকদের কলামও এখানে অন্তর্ভুক্ত আছে। রেফারেন্স তথ্যমূলক একটি বই এটি। দর্শকদের কেমন সাড়া এই বইটার? প্রথম দিন থেকেই বর্তমান পর্যন্ত বইটি ভালোই রেসপন্স পেয়েছে। যদিও কোনো ধরনের প্রচার করা হয়নি, তারপরেও দর্শক তো নয়, পাঠকেরা ভালোই রেসপন্স করেছে। বিক্রিও ঠিকঠাক মতন চলছে। যদি অবরোধ যদি না থাকতো তাহলে হয়তো বা আরও ভালো বিক্রি হতো। আপনার পরবর্তী চিন্তাভাবনা কি? আমার লিখবেন বা এই বইমেলায় কি আরো বই আসছে কিনা? না, এই বইমেলায় আপাতত এই একটি বই বের হয়েছে এবং আগামী বইমেলায় এইভাবেই অন্য ধরনের বিষয় নিয়েই প্রবন্ধের বই বের করবো আশা করছি। বর্তমানে কিছু লিখছেন? না, বর্তমানে বইমেলা নিয়েই কলাম লেখা হচ্ছে। এছাড়া পত্রপত্রিকায় কলাম লেখা হচ্ছে। এছাড়া আর কিছু আজকে সকালেই রোদেলা প্রকাশনী বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেই সম্বন্ধে আছে এক কেন বন্ধ করা হয়েছে? একটি বই নিয়ে বিতর্ক চলছে। তো এই কারণে বাংলা একাডেমি নির্দেশ দিয়েছে যে বইমেলা প্রাঙ্গণ থেকে যেন স্টলটি বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে মূলত এখন একটু বইমেলায় একটু উত্তেজনা আছে। তো এটা নিয়ে কলম লিখি। আপনি কি কোনোভাবে আপনার বাবার লেখা দ্বারা প্রভাবিত? হ্যাঁ, আপনার লেখার মধ্যে কি সেই ধাঁচটা আছে? কিছুটা থাকতে পারে। যতদূর সম্ভব এই ধাঁচটা থেকে বের হয়ে আসতে হবে। এটা আপনি চাচ্ছেন? কেন চাচ্ছেন? হ্যাঁ, বাবার পরিচয় তো আর আমার নিজের মানে পরিচয় না। আপনার তার লেখা দ্বারা উনি যেভাবে লিখতেন, তার লেখার ধাঁচ দ্বারা আপনি প্রভাবিত কিনা? হ্যাঁ। আপনার মনে হয়? হ্যাঁ, তা তো অবশ্যই কিছুটা তো ধাঁচ আছেই ওটার মধ্যে। যেহেতু জেনেটিক্যালি আমার মধ্যে এই ধরনের আছে। তো আশা করছি এটা কাটিয়ে উঠতে পারবো। যদিও চিন্তাধারা বাবা ছেলের প্রায় একই ধরনের। আসে আসে। এজন্যই। পরিবর্তন হয়ে যাবে। আপনার বাবার আপনার মানে প্রিয় লেখা কোনটা? কোন বইটা আপনার খুব ভালো লাগে? প্রিয়? এভাবে বলা আসলে খুব মুশকিল। কঠিন তবে এইজন্যই আরকি বলা। কবিতার বইগুলো খুব চমৎকার ছিল। গল্পের বইগুলিও ছোটদের নিয়ে আপনি যা কখনো লিখেছি। কবিতা লেখেন না বা? না, আমি কবিতার জন্য জন্ম হয়নি। আমার মনে হয়েছে আমি প্রবন্ধ বা উপন্যাসের জন্যই আমি জন্ম হয়েছে আমার। ওকে, থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ।